এদিকে গুন্ডা দমন এই আইন নিয়ে হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি মর্মে মামলা দায়ের? একজন মানবাধিকার কর্মীর হয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার বক্তব্য হচ্ছে এই যে আইন আনা হয়েছে এই আইন একেবারেই বেআইনি একটা আইন। ফলে এই গোটা আইনের ওপর অবিলম্বে একটা স্থগিতাদেশ জারি করার প্রয়োজন রয়েছে। সেই মর্মেই কিন্তু তিনি মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। ফলে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে নির্দিষ্ট দিনে মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন আইনজীবী বা মামলাকারী যারা রয়েছেন এই মামলার ক্ষেত্রে তাদের বক্তব্য হলো যে এই যে নতুন আইন আনা হয়েছে এই নতুন আইন সেটা কিন্তু একটা সংবিধান বিরোধী আইন এবং কার্যত জোর করে এই আইনকে বলবৎ করার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য হলো যে এই আইনের মাধ্যমে সাধারণ মানুষের যে মানবাধিকার রয়েছে সেই মানবাধিকার কোথাও গিয়ে লঙ্ঘিত হবে বলে মনে করা হচ্ছে এবং তারা এই আশঙ্কা করছেন যে এরপর থেকে এই আইনের বলে যে কোনো ব্যক্তিকে যখন তখন যে কোনো সময় তারা পুলিশের হেফাজতে নিয়ে নিতে পারবে এবং তারপরে তাকে গ্রেফতার করে রাখা হবে। সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে পারে বলে তারা কিন্তু এই মর্মে আশঙ্কা প্রকাশ করছেন। ফলে সেই আশঙ্কা থেকেই এই মামলা তারা দায়ের করার অনুমতি মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে চেয়েছেন। ফলে এখন মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে তারপর শুনানি যখন শুরু হবে তারপরে বাকি অভিযোগগুলো স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। কলকাতা বিমানবন্দরের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়। জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। কলকাতা বিমানবন্দরের সুরক্ষা নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। মেচেদার কর্মী সভার পর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে। কলকাতা বিমানবন্দরে রানওয়ের অ্যাপ্রোচ এলাকা থেকে বিকল্প স্থানে সরানো হচ্ছে মসজিদ। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কলকাতা দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক এবং কৌশলগত কেন্দ্র। কলকাতা বিমানবন্দরকে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু সমকক্ষ করতে আধুনিক পরিকাঠামো গড়তেই হবে। এক স্যান্ডেলে পোস্ট রাজ্য বিজেপি সভাপতি। দ্বিতীয় রানওয়ের অ্যাপ্রোচ এলাকায় অবস্থিত মসজিদটির অবস্থানের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। রানওয়ের পূর্ণ ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে পোস্ট শ্রমিক ভট্টাচার্য। এটা কলকাতা শহরের প্রত্যেকটি মানুষ জানেন যে বিমান চলাচলের অসুবিধা, রানওয়ের এক্সপ্যানশন হচ্ছে না। এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। ওখানে যদি মসজিদ না থেকে কেউ একটি শনি মন্দির বানিয়ে রাখতেন তা আমরা সেটাকেও বলতাম যে মন্দিরটাকে স্থানান্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।